আমরা মূলত যেই গতানুগতিক ইংরেজি শিক্ষায় অভ্যস্ত, সেই ট্রেডিশনাল ইংরেজি শিক্ষার মধ্যে অনেক ভুল ভ্রান্তিতে ভরা। মূলত আমরা যখন পড়াশোনা করেছি ওই সময়ে যারা শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, মূলত ওই সময়ে অনার্স যে একটি শব্দ বিষয়, সে বিষয়টি কিন্তু আমরা সেভাবে বোধগম্য ছিলাম না, যার ফলে হয়তোবা দেখা গিয়েছে যে বাংলার টিচার আমাদেরকে ইংলিশ পড়িয়েছেন, অনেক সময় দেখা গিয়েছে গণিতের শিক্ষক আমাদের বাংলা পড়িয়েছেন। তো বিষয়টি হলো যে আমাদের মূলত যেই বিষয়গত একটি ব্যাপার চলে আসে, যে যেই শিক্ষক যেই বিষয়ে অভিজ্ঞ বা দক্ষতা অর্জন করেছেন বা পড়াশোনা কমপ্লিট করেছেন, সেই বিষয়ের ওপর কিন্তু আমরা ভালো ধরনের ভালো যে শিক্ষাটা সেটা আসলে আমরা পাই, যার ফলে আমরা কিন্তু যে ইংরেজিটা আমাদের মধ্যে শেখা হয়েছে বা আমরা অনেকেই শিখেছি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যেই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যে এনসিটিআরসি থেকে যেই শিক্ষা কার্যক্রম মূলত ইংরেজিতে রয়েছে, মূলত আসলে সরকারি থেকে শুরু করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষা কার্যক্রম রয়েছে, সেখানে মূলত ইংরেজির যে মূলত ইউকে এবং ইউএসএ বেসড ভালো তেমন কোনো ক্যারিকুলাম বা কারিকুলাম আমরা কিন্তু লক্ষ্য করতে পারি না। এবং আমরা যে শিক্ষাটা আসলে এই লেভেল থেকে শিখি, সেখানে কিন্তু ফনিক্স এবং ফনেটিক্সের কোনো বালাই নেই বললেই চলে, যার ফলে ইংরেজির যে মাদারবোর্ড সেটি থেকে আমরা কিন্তু অনেক দূরে থাকি। আমি মূলত যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে আপনাদের আশীর্বাদে আমি বর্তমানে ইংরেজির যে ফনিক্স এবং ফনেটিক্স নিয়ে কাজ করে যাচ্ছি, এবং অ্যাডভান্স লেভেলে খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছি, এবং যতটুকু সাধ্য আছে চেষ্টা করছি। আশা করছি যে আমি নিয়মিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তার সুফল দেওয়ার চেষ্টা করব, এবং ইংরেজি ফনিক্স এবং ফনেটিক্স বিষয়ে আপনারা যদি জানতে চান, ইনশাল্লাহ